জয় নিতাই, জয় গৌর। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর এখন বাল্যভোগ লেগে গিয়েছে। প্রথমেই তোমাদের বাল্যভোগের দর্শন করিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে অনেক কাজ রয়েছে, বাবান রথ বের করবে, সেই প্রিপারেশন। সাথে থাকো, অনেক কিছু দেখানোর আছে। জয় নিতাই। ছাদে এসেছিলাম দেখতে গাছগুলোর গোড়া শুকনো কি ভেজা। তো এমন পরিস্থিতি, বৃষ্টি হচ্ছে কিন্তু গাছের গোড়া শুকনো, সেরকমভাবে বৃষ্টির জলটা পড়ছে না, তাই আবার কিন্তু গাছে আলাদা করে জল দিতে হচ্ছে, সেই জন্য আসা। আর এই ওয়েদারটা আমার এত ভালো লাগে। আজকে তো জগন্নাথের নবযৌবন দর্শন চারিদিকে। তো আর আমাদের গৌড়ীয় পরম্পরা থেকে বাবাজি মশাই এবং বাবাজি মশাইয়ের সাথে আরও যারা বৈষ্ণবগণ আছে সকলে মিলে পুরীতে গেছেন। বিভিন্ন রকমের উড়িয়া গৌড়িয়া মিলন কীর্তন, সেইখানে ঝালি সমর্পণ থেকে বিভিন্ন রকমের অনুষ্ঠান কীর্তন আদি সমস্ত কিছু রয়েছে। মহাপ্রভু সাক্ষাৎ সেখানে উপস্থিত থাকবেন। ওনারা সবাই একসাথে বাবাজি মশাই, দাদামশাই সহিত মহাপ্রভু সঙ্গে করে, মানে মহাপ্রভুর দর্শনও হবে, রথ দর্শন হবে, জগন্নাথ দর্শনও হবে। তাদের আনন্দের সীমা নেই, আনন্দই আলাদা। বরাবরই আমার ইচ্ছে ছিল জানো তো, যে এই বর্ষাতে পুরী দর্শন। তো আমি যখন জীবনে প্রথমবার পুরী যাই, মানে আমার বিয়ের পর আর কি, আমার ছেলের জন্মের আগে, তো তখন কিন্তু এই বর্ষার সময় পুরীতে যাওয়া হয়েছিল, রথের পরপরই। রথের মধ্যে যাওয়া হয়নি, কারণ সবাইকে নিয়ে যাওয়া রথে সেরকমভাবে আর নিজেরা গেলে উপভোগ করা যায় না। যতটা বৈষ্ণব সঙ্গে গেলে উপভোগ করা সম্ভব, সাধু সঙ্গে গেলে উপভোগ করা যতটা সম্ভব, সেটা কিন্তু নিজেরা গেলে কখনোই সম্ভব হয় না। তো আমরা গেছিলাম পরে, বর্ষার পরে। এবারও যেমন যাওয়া হবে, তো এবার মনে কষ্টটা রয়েছে, তবুও মনকে সান্ত্বনা দিচ্ছি না যে যাক, অন্তত সামনের মাসে তো যাওয়া হচ্ছে। কিন্তু এই সময়টা আসলেই সকলে যখন পুরীতে যায়, বৈষ্ণব সকলে মিলে যখন কীর্তন করে, লাইভ হয়, ভিডিও দেখায়, তখন আমার এত ভালো লাগে আর মনটা উদাস হয়ে যায় যে আমি যেতে পারছি না। তো যাই হোক, এবার মনকে সান্ত্বনা দিচ্ছি যে অন্তত সামনের মাসে তো যাব, এই বলে। তবে এই বর্ষাকালে জগন্নাথ দর্শন পুরীতে গিয়ে একটা আলাদা রকমেরই অনুভূতি আমার কাছে, অন্তত জানি না কেন আমার বেশ ভালো লাগে। আমি যখন জগন্নাথ মন্দিরে যাই, লাইন দিয়ে পুজো দিয়ে জগন্নাথ দর্শন করি, এত বৃষ্টি, পুরো কাক ভেজা হয়ে গিয়েছিলাম। জগন্নাথের সামনে যখন দাঁড়িয়েছি গিয়ে, তখন মানে কি বলবো, টপ টপ করে মাথা থেকে জল পড়ছে। আর এত সুন্দর দর্শন হয়েছিল, সামনে ফাঁকা পেছনে ফাঁকা। বেশ অনেকক্ষণ ধরে মানে জগন্নাথ মহাপ্রভুর সামনে আর কি দাঁড়িয়ে অনেকক্ষণ দর্শন করেছি। তো এটা আমার জীবনের বেস্ট পাওয়া, যে প্রথমবার জগন্নাথ দর্শনে গিয়ে এত সুন্দর দর্শন পেয়েছি নির্বিঘ্নে। এটা আমার খুব মানে বিরাট পাওনা। তো এই মেঘযুক্ত আকাশ দেখে আমার এটাই মনে হচ্ছে। আর এই সময়টা মনটা ভীষণভাবে চঞ্চল হয়ে যায়। আমাদের এখানে ঝুলন হয়, সেই ঝুলনের প্রিপারেশন চলে, তারপরে সামনের জন্মাষ্টমী আর বিভিন্ন রকমের উৎসব। এই সময়টা আসলেই মানে মনটা খুব আনন্দে ভরে ওঠে। আজকে ঠাকুর সেবার রান্না মানে প্রায় সকালে যা রান্না হয়েছে, তারপরে মা বসেছে হচ্ছে ওল রান্না করতে। তো ওলটা রান্না করতে গিয়ে, ওলটা বানাতে গিয়ে মার হাতের এখন খুব বাজে অবস্থা। কি ওল দিয়েছে সেটা ভগবানই জানে। তো মা কান্নাকাটি করে একসাথে অবস্থা, হাত পুরো একদম মানে ফুলে ফুলে গেছে, এরকম টাইপের। কি ওল জানি না। এই যে হাতে আপাতত চুন মাজন এসব লাগিয়ে দেওয়া হয়েছে, অনেক কিছু দিয়ে ধোয়া ট্রাই করা হয়েছে, কিন্তু তাও কিছুতেই কিছু হয়নি। এখন এই অবস্থায় রেখে দেওয়া হয়েছে। তাহলে ভাবো, এই ওল যদি রান্না করা হতো, অবস্থা কেমন খারাপ হয়ে যেত। ঠিক করলো মা। রান্না কি করছো? তারপরে আলু বেগুন দিয়ে সোয়াবিন, মানে আর কি কথা ছিল আলু দিয়ে ওল দিয়ে, তাই তো? ওল দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা সবজি করার। তো ওলটা তো দেখলে কি ব্যবস্থা হলো, প্রায় কতক্ষণ ধরে এই হাতের যন্ত্রণা জ্বালা ভোগ করা। ফিটকিরি দেওয়ার পরে কমেছে, অনেক কিছু দেওয়া হয়েছে। তারপরে এই হচ্ছে রান্না, সবকিছু দেরি হয়ে গেল। অনেক কিছু করার কথা ছিল, ঠাকুরের ভোগেরও দেরি হয়ে গেল। তো যাই হোক, আর একবার এদিকে তো একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ উঠছে। যদিও বর্ষাকাল, এরকমটাই চলবে। তরকারি তো নেমে গিয়েছে, ভোগ লাগবে এখনই, এখন দুপুরে। ও আচ্ছা, আরো এখনো কাজ বাকি আছে। ভাজা হলো, এখন আরো কাজ বাকি। ও এই যে মশলাপাতি করা রয়েছে, তারপরে রান্নাঘরও চারিদিকে ছড়ানো। আসলে ওইদিকে হাতটা পুরো এমনি, হাতটা ঝিমঝিম করছে।
যে ও বাবানকে ওষুধ লাগাচ্ছে, তারপরে আবার আসছে। হাতটা এমনি হাতটা বললাম যে কি জানি কিছু লাগলো না, আমার মনে হতে পারে। আসল কথা এই যে মা সারাদিন হাতটা ভেজা থাকে তো, কাজ করতে করতে রান্না বান্না করতে করতে জলের থেকে একরকম ঘা হয়ে যায়। সেই জন্য কি হয়, এর মধ্যে বিভিন্ন রকমের মশলা পাতি, নুন, লঙ্কার গুঁড়ো সব ঢুকে। আসলে যারা রান্না বান্না করে তারা প্রত্যেকেই জানে যে এই ব্যাপারগুলো হয়। আমার মনে হয় ওই কাটা ঘায়ের জায়গায় ওই জিনিসটা ধরে, হ্যাঁ কচুটা ঢুকে গেছে, ঢুকে গিয়ে এই তোমার মানে কষ্টটা আরো বেশি হলো। নালে এতটা সমস্যা হওয়ার কথা না। মধ্যাহ্নে ভোগ লেগে গিয়েছে, আর এই হচ্ছে ঠাকুরজিদের দর্শন। এই কদিন একদমই শৃঙ্গার করার সময় পাচ্ছি না, সেই কারণে কিন্তু রেডিমেড পোশাক পরাতে হচ্ছে। আর এই মাঝে মাঝে সময় না হয়ে ওঠার কারণেই কিছু রেডিমেড পোশাক রেখে দেওয়া থাকে। ইভেন আমি চেষ্টা করছি যাতে সামনে আরও কিছু হাতে খুব সুন্দর সুন্দর পোশাক বানিয়ে রাখা যায় রেডিমেড, যাতে খুব তাড়াতাড়ি করে আর কি পরানো যায়। যেহেতু আমি কাটা শাড়ি পরাই, সেই ক্ষেত্রে অনেকটা সময় লেগে যায় সেইভাবে শৃঙ্গার করতে, এই জন্যই আর কি। আর এই যে দুপুরে মধ্যাহ্নে ভোগ লেগেছে, তো আজকে তো রান্না ভাবা হয়েছিল একরকম হবে, হলো আর একরকম। তো যাই হোক, যেদিন যেটা ঠাকুরজির ইচ্ছে সেই অনুযায়ী কিন্তু রান্না হয়, ভোগ হয়। আর এই যে আজকে ফল হিসেবে দেওয়া হয়েছে পাকা পেঁপে আনা হয়েছিল। তো এই মানে মোটমাট ঠাকুরজির সেবাতে কারো না কারো গাছের ফল কিন্তু কাজে লাগেই। আর এই হচ্ছে ঠাকুরজিদের আজকের দর্শন। কালকে মায়েদের দর্শন করাবো এবং এরপর সাথে থাকো। সারাদিন কাজকর্ম মোটামুটি করার পর এখন ফাইনালি সময় পেলাম। এখনো বাজারে যাইনি, মানে এখন এই রথটা নামাবো। রথ বলতে কি, ছোট্ট রথ। এই রথটা অ্যাকচুয়ালি আমার দাদা আমাকে কিনে দিয়েছিল, মানে অনেক ছোটবেলায়। তো সেই রথটা আজকে ফাইনালি অনেকদিন ওপরে তোলা রয়েছে। এখন ছেলে যেহেতু ছোট, ওর প্রথম বছর এবার রথটা আনবো বলে আমরা সবাই ঠিক করেছি। তো সেই একটা আনন্দ যে পুরোনো জিনিসটাকে মানে ঠিকঠাক করা, তো ওই ওপরে তুলে রাখা রয়েছে। তো এখন সময় পেলাম, এখন ওটা নামাবো। তারপরে একটু কাগজপত্র চেঞ্জ করতে হবে, ধুতে হবে, একটু সাজাতে হবে রথটা, সেই কাজগুলো রয়েছে। আজকে তো মনে হয় করতে পারবো না, আবার কালকে অনেক প্রেশার রয়েছে। কালকে আবার অম্বাবচী নিবৃত্তি হচ্ছে, সেখানে মায়েদের স্নান, শাড়ি পরিবর্তন, অনেক কিছু করার আছে। তো জানি না কতটা কি মোটামুটি করতে পারবো। এখন আপাতত রথটা নামিয়ে নিই, তারপর আবার বাজারে যেতে হবে। এই দেখো রথ, মানে এই রথটার উপর দিয়ে প্রচুর ইয়ে গেছে, কি বলে ওটাকে, ভেঙেছে, ছুঁড়েছে, অনেক কিছু করা হয়েছে। মানে বহু বছর পর এখন এই রথটা নামছে, তবুও যে এখনো ভালো আছে এটাই অনেক। দাঁড়াও আমি ধরি। সাবধানে নাও। এ বাবা, এটা কি রে? এটা কি কি গাড়ি? বাবা এটা কি রে? এটা কি বাবা? নোংরা বাবা, নোংরা, পুরো নোংরা। এটা ধুয়ে দেবো আমি বাবা। এটা হ্যাঁ বাবা, এটা জগন্নাথ বসবে, আমি কাকা তুমি মিলে এটা সাজাবো। পুটু, আমরা রঙিন কাগজে সাজাবো। হ্যাঁ, তারপরে বাবান রথ নিয়ে বেরোবে। সোনু দেখো, সোনু কিন্তু পেয়ে খুব খুশি। ওর আবার ওটাকে গাড়ি মনে করছে। জগন্নাথের গাড়ি। বাবা আমি এসে তারপরে পরিষ্কার করে দেবো, একটু বাজারে যাবো। হ্যাঁ, ওই দেখো চালাচ্ছে। বাবা এখানে কে বসবে? জগন্নাথ। কি করে দেবো? হ্যাঁ আমি পরিষ্কার করে দেবো। এই এখন নোংরা রয়েছে, এটাকে মোটামুটি পরিষ্কার করে দিই। আমাদের আগে প্রত্যেকবার কি হতো, এই রথটাকে বিভিন্ন রকম কাগজে মোটা হয়ে গেছে, দেখো সেইভাবে পরিষ্কার করা হয়নি। তখন ছোট ছিলাম, অত আর কি সেইভাবে সাজানোর ব্যাপার ছিল, সেরকম ছিল না। অনেকদিন পর আবার রথটা বের করলাম, এটা মানে এত এক্সাইটমেন্ট হচ্ছে। পুরো যেরকম আমরা ছোটবেলায় করতাম সেই রকম ভাবেই করবো। এটা কি বলতো, ফুদুনকে ঘিরে চাকাটা যদি ঠিক করা যেত। হ্যাঁ, একটু বিয়ারিং চাকা যদি লাগানো যেত। চাকা তো ভালোই আছে। ঠিক আছে, এই কাঠের চাকা তো সেরকম ঘুরতে চায় না। এটা এখন কিন্তু নরমালি কেনা রথ এত পোক্ত হয় না। এখন 2 তলা রথ, 3 তলা রথ, মানে ফু মারলে মনে হয় উড়ে যাবে। আর দাম আকাশ ছোঁয়া দাম। এটা তো
আমি দাদা নিয়ে এসেছিল 60 টাকা দিয়ে মাত্র, মানে সেই সময় তো 60 টাকা যতই হোক দাম ছিল। আমি আর বিট্টুদার রথ তৈরি করছিলাম। আমি ছোট ছিলাম, বায়না করছিলাম বিট্টুদার কাছে যে দাদা একটা রথ বানিয়ে দেয়। এবার বিট্টুদা আবার কি কারিগরি বিদ্যায় পারদর্শী ছিল, তো একটা রথ বানাচ্ছিল, কিন্তু এত সময় লাগছিল। আর ও তো ছোট ছিল তখন। তো তারপরে সেই সন্টুদা গিয়ে একটা রথ কিনে নিয়েছিল কাছাবাড়িতে। ওরে রথে দেখে কি আনন্দ, মানে এত আনন্দ পেয়েছে, আমি তো তখন ধারণা ছিল না যে রথ কিনতে পাওয়া যায় বা কিছু। খুব মজা করেছিলাম। আর তারপরে এই রথ বৃষ্টির মধ্যে এখানে ছাতা বাঁধতাম, ছাতা নিয়ে, এবার বৃষ্টি তো হতোই। তারপরে আম, কাঁঠাল, পেয়ারা এগুলো প্রসাদ হতো, আর ওগুলো নিয়ে নিয়ে সব ঘুরতাম পুরো এলাকায়। চাল দিত লোকে, ডাল দিত, আর সেগুলো তুলে আমরা খিচুড়ি করতাম। সেই খিচুড়ি করে আবার লোকের বাড়িতে দিতে যেতাম। আমাদের কিন্তু একটা বিরাট উৎসব হতো রথযাত্রাটা কিন্তু। তারপরে তো এখন বড় জগন্নাথ হওয়ার পরে জগন্নাথ ইয়েতেই যায়। তুই কি আঠা ইউজ করতাম তোর মনে আছে? আমরা জল আঠা ইউজ করতাম, নর্মাল জল আঠা। আর বেশি বড় ভিডিও হয়নি, তাই এইমাত্র ফিরলাম, অনেকটা রাত হয়ে গেছে। গিয়েছিলাম হচ্ছে এই রথ সাজানোর জন্য একটু কাগজ নিয়ে আসতে, আঠা, আর একটা ছোট্ট জগন্নাথ মূর্তি এনেছি। যেহেতু সেই সময় আমরা জগন্নাথ মূর্তি এনেই কিন্তু বসাতাম। আর আমার জগন্নাথের সাইজ মানে হাইটটা অনেকটাই বেশি, এই রথে তো আর হবে না, তো সেই কারণে ছবি বা মূর্তি আনতেই হতো। তাই ছোট্ট একটা মাটির জগন্নাথ এনেছি আর সাজানোর জিনিসপত্র এনেছি। আর আমাদের জগন্নাথের জন্য একটু কাপড় এনেছি, আর হচ্ছে একটু পাড় এনেছি, কারণ নতুন জামা বানিয়ে দেবো, ওই দিন পরবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি এনেছি। আর এই আমি কাগজপত্র রথের সব তুলে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। এবার এটাকে সাজানোর পালা। তো আজকে রাতে সাজাবো, নাহলে কালকে, এখন দেখা যাক, যদি আজকে সময় হয় আজকেই সাজিয়ে ফেলবো, নাহলে কালকে আবার অনেক চাপ, সময় থাকবে না। মায়েদের শাড়ি পরিবর্তন আছে, অনেক কিছু আছে। তো দেখি কতদূর কি করা যায়, তোমাদের দেখিয়ে দিই কি কাপড় কিনেছি আর কি পার কিনেছি। প্রথমেই দেখাই জগন্নাথ। এই দেখো কিউট জগন্নাথ। আমরা যখন রথ করতাম তখন কিন্তু এই ছোট্ট জগন্নাথই আমরা নিয়ে আসতাম রথে বসানোর জন্য, মাটির। একটা আলাদা রকমের আনন্দ। কিন্তু অনেক রকমের জগন্নাথ আমি কিনেছি, বসিয়েছি। এই ওপরের টায় কিন্তু এই জগন্নাথ হয়ে যাবে। তো এটা আমার ছোট্ট বাবানের জন্য ছোট্ট কিউট জগন্নাথ, আর এই ছোট্ট রথ। তো এটা কিন্তু আমার বাবার নিয়ে বেরোবে। আর আমরা তো এই রথ পুজো হবে, আর ওই জগন্নাথের তো জানো বাড়িতে আছেই, ওনাদের তো সেবা হবেই। আর জগন্নাথের জন্য দেখো এই পোশাকগুলো এনেছি, মানে এই কাপড়গুলো এনেছি। এগুলো হচ্ছে সুতির কাপড়, এটা হচ্ছে কাঁথা স্টিচ, আর এটা হচ্ছে নর্মাল সুতির কাপড়। তো এই কাপড় দুটো আমার ভালো লাগলো। হেভি ওয়ার্ক বা ভারী কিছু আনিনি, আমার খুব হালকা জিনিসই পছন্দ। জানি না এটা কীরকম হবে, পরিয়ে দেখি। আর আমার ইচ্ছা আছে এরকম ধরনের কাপড়ও সব ঠাকুরদের জন্য যারা রয়েছে সবার জন্যই নিয়ে আসার। আর পাড় এনেছি একদম ক্যাজুয়াল সাদা পাড় এনেছি, একটা ডবল ডবল পাড় দেওয়ার ইচ্ছা আছে। আর এই গোলাপি কালার, সাদা কালার, এই দুটো পাড় আর এই কাপড়, এই দিয়ে কালকে মা জগন্নাথের জন্য নতুন জামা তৈরি করবে রথ উপলক্ষে। আর রথ সাজানোর জন্য এই যে ছোটোবেলার যে রঙিন কাগজ, এই রঙিন কাগজ আনা হয়েছে, ক্রেপ কাগজ আনা হয়েছে, আর হচ্ছে আঠা। তো এগুলো দিয়ে রথ সাজানো হবে আজকে। তো আজকে তো মোটামুটি হয়েই এলো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন নতুন আরেকটা ভিডিওতে। জয় নিতাই, জয় গৌর।